যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়, আর তারপরই এই ভয়ঙ্কর কাণ্ড। ইতিমধ্যেই জখম ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়েছে সিপিএম। শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিও তুলেছে তারা। হাসপাতালে গিয়ে ইন্দ্রানুজকে দেখে এসেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর এই প্রেক্ষাপটে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিন ইন্দ্রানুজ ফেসবুকে যে পোস্ট করেছিলেন তার রিপোস্ট করেছেন কুণাল ঘোষ। ফেসবুকের এই পোস্টে ইন্দ্রানুজ লিখেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে দুঃখেরও যেরকম কিছু নেই, আনন্দেরও কিছু নেই। শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছেন। তাই বলেই এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে, যা কমিউনিস্টদের প্রাপ্য নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের রক্তঋণ শোধ করতে গিয়ে গণ আদালতে মারা হয়নি, যে আনন্দের সাথে পালন করবার কিছু রয়েছে। এই পোস্টটিকে রিপোস্ট করে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এই ছেলেটি যাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছেন এতখানি কথা বলেছেন, বুদ্ধদেব বাবুকে বলেছে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর। কে বলেছে? ওই ছেলেটি। কোন ছেলেটি? হাসপাতালে শুয়ে দেখতে গেল কে? মোহাম্মদ সেলিম। তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম, লজ্জা করছে না? সিপিএম দেউলিয়া। তাহলে মোহাম্মদ সেলিম স্বীকার করুন, এই ছেলেটি পোস্টে যা যা অভিযোগ করেছে এবং তার যা যা মূল্যায়ন আপনি সেটা সমর্থন করেন, নইলে আপনি দরদ দেখাতে গেলেন কেন? ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে, তার নির্দিষ্ট নিজস্ব রাজনৈতিক অভিমত থাকতে পারে, সে কতগুলো কথা বলেছে, তার ওই কথাগুলো বেশি গুরুতর নাকি শিক্ষামন্ত্রী যিনি প্রতিবাদী ছাত্রের উপর গাড়ি চালিয়ে দিলেন তার অপরাধটা বেশি গুরুতর? তৃণমূল ছাত্র পরিষদের কোনো সমর্থক শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় চলে যায়, আমরা সেই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের হয়ে রাস্তায় নামবো, কোনো অসুবিধা নেই। ইন্দ্রানুজ রায়ের আরেকটি ফেসবুক পোস্টও ভাইরাল হয়েছে, যেখানে তিনি লিখেছেন, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের উপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক। এগুলো হচ্ছে গিয়ে বাচ্চা ছেলে মেয়েদের হচ্ছে ম্যাচুরিটি থেকে কিছু একটা হয়েছে, কিছু করছে, আমার কোনো হস্তক্ষেপের কোনো জায়গা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে ইন্দ্রানুজের যে পোস্ট ঘিরে বিতর্ক, সেই পোস্টেই ব্রাত্য বসু পরিচালিত নাটক উইঙ্কেল টুইঙ্কেলের একটি অংশ তুলে ধরে ইন্দ্রানুজ এও লিখেছিলেন, নিচের নাট্যচিত্রটি মহান গণতান্ত্রিক সিপিএম সরকার নিষিদ্ধ করে সত্য তুলে ধরার জন্য। তবে নাট্যচিত্রটির পরিচালকও সাধু না। পরবর্তীকালে ক্ষমতায় আসা প্রতিক্রিয়াশীল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ব্রাত্য বসু। অবিশ্বাসীরা নাট্যচিত্রের অংশটায় দেওয়া তথ্য যাচাই করে মেলাতে পারেন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।